আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কসোভোর যে নতুন ফাইল আছে এগুলা কবে থেকে এম্বাসিতে জমা নেবে এ বিষয়ে কথা বলার চেষ্টা করব। আর নতুন করে ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা, নতুন করে ভিসা দেয়া হবে কিনা, ভিসা ডেলিভারি হচ্ছে কিনা, ভিসা রিজেক্ট হচ্ছে কিনা, নতুন ফাইল অ্যাপ্রুভ হচ্ছে কিনা, অনলাইনে অ্যাপ্রুভাল করা যাচ্ছে কিনা, আপনি যেতে পারবেন কিনা, মোট কথা আপনি যেতে পারবেন কিনা এই বিষয়টা ক্লিয়ার করে দেব। তো প্রথমেই বলে নেই, নতুন করে যে ভিসা ডেলিভারিগুলো হচ্ছে এগুলা অনেক আগের ফাইল জমা দেওয়া ছিল। এগুলা যাচাই বাছাই করে যাদেরকে ভিসা দেওয়া হচ্ছে, যারা পাচ্ছে ভিসা তাদেরকে তো দেওয়া হচ্ছে, আর যারা ভিসা পাচ্ছে না, রিজেক্ট হয়ে যাচ্ছে অলরেডি, তাদেরকে পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে কোনো ভিসা ছাড়াই। এখানে মানে ভিসা রিজেক্টও হচ্ছে, ভিসা দেওয়াও হচ্ছে। আর যে ফাইলগুলো অ্যাপ্রুভালের অপেক্ষায় ছিল ওইগুলা কিন্তু বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে, অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না। আর নতুন করে কোনো ফাইল জমা নেওয়া হচ্ছে না, অ্যাপ্রুভালও দেওয়া হচ্ছে না, অনলাইনে সাবমিটও করা যাচ্ছে না। এই হচ্ছে বর্তমান স্ট্যাটাস। ভিসা তো পাচ্ছে, যারা পাচ্ছে তারা কিন্তু ফ্লাই করতে পারতেছে, বিএমইটি করে তারা ফ্লাই করতে পারতেছে। তো যে বিষয়টা মেইন, এই বিষয়টা হচ্ছে যে আপনি কি নতুন করে ফাইল জমা দিতে পারবেন কি না, এ বিষয়টা তারা পরিষ্কার করেছে কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে। তাদের একটা ফেসবুক পেজ রয়েছে, আপনি যদি সার্চ করেন কসোভো এম্বাসি বাংলাদেশ লিখে তাহলে পেয়ে যাবেন। ওইখানে তারা ক্লিয়ার করেছে নতুন করে আপাতত কোনো ফাইল তারা জমা নেবে না, তারা কোনো নতুন ভিসা দেবে না। নতুন যে কার্যক্রমগুলো আছে এগুলা 2-1 মাস পর তারা হয়তো চালু করতে পারে, যদি তারা প্রয়োজন মনে করে তাহলে তারা চালু করতে পারে। তো আমাদের যতটুকু সম্ভাবনা রয়েছে, তাদের দেশে কিন্তু লোকের প্রয়োজন রয়েছে, এ কারণে নিশ্চয়ই 2 মাস না হয় 3 থেকে 4 মাস পর অবশ্যই বিষয়টা চালু হয়ে যাবে। ওয়ার্ক পারমিটগুলো কিন্তু ইস্যু হচ্ছে, এখনও পর্যন্ত ইস্যু হচ্ছে। আপনি যদি চান তাহলে কসোভো থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন, যে কোনো এজেন্সির মাধ্যমে অথবা আমাদের মাধ্যমে আপনি এইগুলা নিয়ে আসতে পারেন। তো মোট কথা হচ্ছে নিয়ে এসে কিন্তু আপনি এগুলা অনলাইনে সাবমিট করতে পারবেন না, কসোভো এম্বাসিতে জমা দিতে পারবেন না। যে প্রপার ডকুমেন্টগুলো আছে ওইগুলো জমা দিতে পারবেন না, তারা কিন্তু এগুলো অ্যাপ্রুভ করবে না। বর্তমানে যে বিগত দিনের কাজগুলো আছে ওইগুলো তারা করার চেষ্টা করছে, ওইগুলো ক্লিয়ার করার চেষ্টা করছে। আপনারা জানেন কসোভো এম্বাসিতে কিন্তু লোকের সংকট রয়েছে, এটা কিন্তু প্রচুর পরিমাণে। তাদের কিন্তু আরও 5-7 জন লোকের প্রয়োজন, ওইগুলো কিন্তু তারা ফিল আপ করতে পারতেছে না। তাই তারা যে পুরাতন কাজগুলো আছে ওইগুলো আগে ক্লিয়ার করার চেষ্টা করছে, তারপর নতুন করে যে ফাইলগুলো আছে ওইগুলো হয়তো জমা নেবে আগের কাজ ক্লিয়ার করে। তো এরই মধ্যে কিন্তু কিছু ধোঁকাবাজ এজেন্সি দালালরা কিন্তু তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তারা বলতেছে ভিজিট ভিসা নিয়ে নিন, ভিজিট ভিসার মাধ্যমে আপনি চলে যান। তো ভিজিট ভিসার মাধ্যমে যদি আপনি যান কসোভোতে তাহলে কিন্তু অনেকগুলো সমস্যায় পড়ে যাবেন। আপনি ওইটাকে কনভার্ট করতে গেলে অনেকটা ঝামেলা। বাংলাদেশি কমিউনিটি কিন্তু এখানে খুবই কম, আপনি যে বাংলাদেশি কমিউনিটির সহায়তা নেবেন এটা কিন্তু খুবই কম। তো এ কারণে আপনি একটা ঝামেলা করতে পারেন। অবশ্যই আপনি এই যে ভিজিট ভিসা আছে, ভিজিট ভিসা নামক ফাঁদ আছে, ওইটা থেকে বিরত থাকবেন। আপনি গিয়ে কিন্তু ওই দেশে ঠিকমতো ওটা কনভার্ট করতে পারবেন না, আর কাজও করতে পারবেন না। কোনো জায়গায় যদি ধরা খেয়ে যান, আপনারা জানেন ইউরোপীয় দেশে কিন্তু প্রপার ডকুমেন্টস ছাড়া কাজ করা খুবই ঝামেলা। তারপরেও যদি করতে হয় তাহলে অর্ধেক দামে আপনাকে কাজ করতে হবে। যেমন ধরুন ওইখানে 5 ইউরো আছে ঘন্টায়, ওইখানে আপনাকে 2 ইউরো অথবা 3 ইউরো দিয়ে কাজ করতে হবে। তো অবশ্যই আপনি বুঝে শুনে পা বাড়াবেন।